চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধু, আজকে আবার এসেছি একটা আপনাদের মাঝখানে নতুন ভিডিও নিয়ে। দেখুন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না দেখলে বুঝতে পারবেন এই জিনিসটা আপনার আমার সবার বাড়িতে আছে। কি? সিলিং ফ্যান। যখন তখন প্রবলেম হয়, যখন তখন বন্ধ হয়ে যায়, আমরা জানি না কী হবে না হবে বিস্তারিত। এই দেখুন সিলিং ফ্যান, ঠিক আছে? সিলিং ফ্যান যখন তখন প্রবলেম হয়ে যায়, যখন তখন খারাপ হয়ে যায়। আমাদের বাড়িতে অনেক সময় ফ্যানে আওয়াজ হতে থাকে। কোন বিষয়টা কী হলে কী বিস্তারিত কী প্রবলেম হলে কী হয় সেটাই বিস্তারিত আমি দেখিয়েছি খুলে, ঠিক আছে? এই ফ্যানটার যেটা প্রবলেম ছিল, ফ্যানটা ভীষণ পরিমাণ কাট আওয়াজ হতো, কিন্তু এটা কেন হতো, কী বিস্তারিত ভিডিওটা দেখুন। আলাদা আলাদাভাবে পুরো জিনিসগুলো খুলে কীভাবে কোনটা কী ফল্ট সব দেখিয়েছি আমি। আচ্ছা দেখুন বন্ধু, আজকে আমি আপনাদেরকে আবার একটা সিলিং ফ্যানের কয়েল দেখাচ্ছি। এ দেখুন এর লুপগুলো প্রত্যেকে বার হয়ে আছে, এর কয়েলের কোনো কিছু প্রবলেম নেই, একদম খুব ভালো হেভি ডিউটি কয়েল, 1 ইঞ্চি কোর। এসব পুরনো ফ্যান দেখতে পাই না সব ধরনের কোর আজকাল। কিন্তু এটা যেটা প্রবলেম, ফ্যান ঘোরালে সব রকম ঠিকঠাক চলছে, কিছু বুঝতে পারা যাচ্ছে না। যখন ফ্যান চলছে ফ্যানে খাটাখাট আওয়াজ হচ্ছে, কেন জানেন? এই দেখুন, এটা ভালো করে দেখুন। এই যে স্প্যান্ডেলটা দেখছেন, এটা এই জায়গাটা চকচক করছে, বাকি জায়গাটা কালো হয়ে গেছে। এইটা নষ্ট হয়ে গেছে, স্প্যান্ডেলটা ক্ষয়ে গেছে, স্যাপ খারাপ হয়ে গেছে। এখন এটা করণীয় কী আছে? এটা নতুন স্যাপ লাগবে, নতুন স্যাপ ফিটিং হয়ে আসবে, লেদে যেতে হবে, লেদে গিয়ে ফিটিং হবে। ফিটিং হওয়ার পর বাকি কাজটা আমি আপনাদেরকে আবার দেখাতে থাকবো এর কি হলো না হলো। এর কয়েল কিন্তু কিছু হয়নি, এর যা হেভি ডিউটি কয়েল, এই কয়েল পাওয়া যায় না। অরিজিনাল কয়েল আছে, 1 ইঞ্চি কোরের কয়েল। কত মোটা কোর দেখছেন, কত বড় বিগ সাইজ কয়েল। এসব আগেকার দিনে ফ্যান ছিল, এগুলো ছিল, এগুলো তখনকার খৈতান কোম্পানির ফ্যান। এসব ফ্যান এখন পাওয়া যায় না আর। এই দেখুন বন্ধু, তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এইটা হচ্ছে স্প্যান্ডেল। এই দেখুন বন্ধু, ফ্যানে যেটা লাগানো ছিল স্প্যান্ডেল, সেটা হচ্ছে এইটা খুলে নিয়ে এসেছি। দেখুন এটা কী হয়েছিল বুঝতে পারছি না, এটা দেখুন ভালো করে তাকিয়ে এটা বুঝতে পারবেন। দেখুন এটা নষ্ট হয়ে গেছিলো। এর জন্য ফ্যানটা যখন চলছিল, ফ্যানটা টাল হচ্ছিল, টাল হওয়ার জন্য বডিতে কাট করে আওয়াজ হচ্ছিলো। এরপরে দেখুন যেটা নতুন ফিটিং হয়ে এসছে, দেখুন এই দেখুন, বুঝতে পারছেন পুরো স্প্যান্ডেলটা দেখুন চকচক করছে। এটা হচ্ছে নিউ স্প্যান্ডেল, এটা আপনার লেদ মেশিনে হাইড্রোলিকে ফিটিং হয়, ঠিক আছে? এরপর এখন দেখুন এটা বডিটা রেখেছি আমি খুলে, নতুন বিয়ারিং আছে। এই বিয়ারিংটা খারাপ হয়ে গেছে, বিয়ারিং লাগবে, ঠিক আছে? এখানকার বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, এই বিয়ারিংটা এখানে ফিটিং হবে। তার আগে বিয়ারিংটাকে তোলার জন্য এখানে কুলার চাই। দেখুন এটা আছে কুলার, ঠিক আছে? এটা দিয়ে বিয়ারিং তোলা হয়। এটা বিয়ারিংটা তুলে আমি দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন পুরনো বিয়ারিংটা খোলা হয়ে গেছে, এটা বাতিল, ঠিক আছে? নতুন বিয়ারিংটা বসিয়ে দেবো। হয়ে গেছে। এটা যে ফ্যানটা ডিস্টার্ব করছিল আমরা দেখলে বুঝতে পারবেন। দেখুন এইটা ভেতর সাইডটা বডি, এটা দেখুন এক জায়গা পরিষ্কার রঙটা উঠে গেছে, সাদা হয়ে গেছে ঘোষা খেয়ে খেয়ে, বুঝতে পেরেছেন? এই যে বলছিলাম না বডিটা আওয়াজ হচ্ছে, এটা দেখছেন সাইডে দেখতে পাচ্ছেন নীল রঙ। এটা পুরো বডিটা ভেতরে করে নীল রঙ করা ছিল এরকম, কিন্তু নীল রঙটা যেহেতু এটা বডিটা হিট করছিল করে এটা উঠে গেছে। আচ্ছা বন্ধু, এখানে একটা জিনিস দেখুন, এই যে তারগুলো বাইরে বেরিয়েছে দেখছেন, এটা হচ্ছে ফ্যানের লুপ। এটা যখন এরকম ধরনের কোনো কাজ করা হয়, স্প্যান্ডেল চেঞ্জিং বা আদার্স কোনো কিছু কাজ, তখন এই লুপগুলো খুলে বার করে নিতে হয় স্প্যান্ডেল থেকে। তারপরে আবার একটা এরকম আমাদের তার ঢোকাতে হয়। দেখুন একটা আমি তার ঢুকিয়েছি ভেতর থেকে, এই উপর দিয়ে তারটা ঢুকিয়ে এই লুপগুলো বেঁধে এখন এটা এন্ট্রি করতে থাকুন, আমি দেখাচ্ছি। দেখুন এটা এখান থেকে এন্ট্রি করে এটা বার হয়ে গেছে, এখানে লুপটা বাঁধা আছে, এটা ঢুকে গেছে, এটা কমপ্লিট। এটা জাস্ট এখন খালি খুলে তারটাকে বাইরে লুপগুলো এন্ট্রি করে দিয়ে একটা একটা করে, ঠিক আছে? এটা মোটামুটি এখানে এটা এখন কমপ্লিট আছে, এবার ফিটিংটা আছে বাকি। এটা চলে যাবে দেখুন এইভাবে, ঠিক আছে? এটা ঠিকঠাক ফিটিং আছে, কিন্তু ঠিকঠাক ফিটিং হলেও কি আছে, এটা অনেকটা গন্ডগোল আছে। এর নিচে একটা কিছু মেটেরিয়াল থাকবে যেটা নেই, সেটা এখন দিতে হবে। এই জন্য ফ্যানটা ডিস্টার্ব করছিল। এর আগে এটা কেউ কাজ করেছিল, এটা কোডের সঙ্গে কয়েলে ম্যাচিং করছে না, ঠিক আছে? ম্যাচিং না করার জন্য এটা ফল্ট করছে, এটাকে ম্যাচিংয়ে করে এটাকে বসাতে হবে। দেখুন এটা অ্যাকচুয়ালি ফিটিং প্রসেসিং হচ্ছে, এটা উপরের সঙ্গে আগে ফিটিং হয়ে যাবে, খালি উপরের পার্টটা। এরপরে এই পার্টটা এইভাবে নিচেই বসবে, ঠিক আছে? এরপরে এটা ফিটিং হয়ে গিয়ে এটা বাকি কাজটা হবে। আচ্ছা দেখুন এটা ফিটিং করা হয়ে গেছে।
কোনো সাউন্ড কিছু নেই, এটা একদম পারফেক্ট। একদম ফাইন, ভেরি গুড। এরপর ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে টেস্টিং করা, টেস্টিং ফিটিং আর ওকে আছে কি না, একদম টেস্টেড ওকে। ক্যাপাসিটর কানেকশন হয়ে গেছে বন্ধু, দেখুন আপনারা। এরপর এটাকে টেস্টিং করে দেখার আছে কোনটা রাইট কানেকশন আছে। আচ্ছা, এটা হলো রং কানেকশন, উল্টো ঘুরছে, ঠিক আছে, তার মানে হচ্ছে এইটা হবে লাল। আর আচ্ছা দেখুন বন্ধু, এটা কানেকশন করা টেস্টেড হয়ে গেছে কমপ্লিট। এটা এখন দেখার আছে লাইন দিয়ে এটা কি হচ্ছে। দেখুন ফ্যানে কোনো সাউন্ড নেই, কিছু নেই। দেখালাম আপনাদেরকে শুরু থেকে কাজটা, ফ্যান কীভাবে খোলা হয়, কীভাবে ফিটিং হয়, একদম সাউন্ডলেস। দেখুন একটু কোনো সাউন্ড নেই। ফ্যানের কত রকম ফল্ট হয়, ফ্যানের কাজ না করলে বা যারা অভিজ্ঞতা লোক না আছে তারা ছাড়া বলতে পারবেন। এগুলো বিভিন্ন রকম ফল্ট হয়। এই ফল্টটা কাস্টমার বাড়িতে আমি যখন গেছিলাম আমাকে বলছে যে ভাই এ কাফি দিন সে ऐसे चल रहा, कोई हमको आता है बोलते ये वो सो है। কিন্তু এটা অ্যাকচুয়ালি যে ফল্ট ছিল সেটা কেউ বলতেই পারছিল না। এটা অ্যাকচুয়ালি ফল্ট ছিল, নিচের স্প্যান্ডেল খারাপ ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার বিয়ারিং খারাপ ছিল। বিয়ারিং স্প্যান্ডেল চেঞ্জ করলাম, দেখুন ফ্যানটা একদম জলের মতো ঘুরছে, কোনো সাউন্ড নেই। হ্যালো বন্ধু, আপনারা এরম ধরনের ভিডিও দেখার জন্য, আরও এরম ধরনের জিনিস শেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে একটু প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্য আমি কাজগুলো করি। দেখুন এই ফ্যানটা এতক্ষণ ধরে আপনাদেরকে সব কিছু আমি দেখালাম ওয়ার্কিং করে, ঠিক আছে। এগুলো করতে আমাদের অনেক মেহনত করতে হয়, কিন্তু তাও আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাই। আমরা আগামী দিনে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন থাকে জানার, কোনো কিছু ব্যাপারে হোম মেকিংয়ের ডিটেলস, ঠিক আছে, এনি কিছু বাড়িতে কোনো রকম কিছু প্রবলেম থাকলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমাকে বলবেন, আমি বলে দেবো কী আছে না আছে, আপনাদেরকে সাজেশন দিয়ে দেবো।